আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করি ফার্মা চ্যানেলে স্বাগতম। আমাদের এন্টি ক্যান্সার ড্রাগের আজকে আমাদের প্রথম লেকচার। সো এই পার্টে আমরা দেখব ক্যান্সার কি, ক্যান্সার কেন হয়, ক্যান্সারের টাইপগুলা এবং ক্যান্সারের সিমটম। সো ইন্ট্রোডাকশন অফ ক্যান্সারের লেকচারের শুরুতে আমরা জানার চেষ্টা করি ক্যান্সার আসলে কি। সো ক্যান্সার হলো অ্যাবনর্মাল এবং আনওয়ান্টেড সেল গ্রোথ। নরমালি আমাদের বডিতে সেল কিভাবে গ্রো হবে, কিভাবে ডিভাইড হবে, এই সব ইনফরমেশনগুলো কিন্তু ডিএনএ এর মধ্যে রয়েছে। কোনো কারণে যদি ডিএনএ মিউটেটেড হয়ে যায়, তখন কিন্তু ডিএনএ মিউটেশনের কারণে সেলের নর্মাল যে গ্রোথটা বা নর্মাল যে ডিভাইড হওয়ার ক্যাপাবিলিটিটা সেটা নষ্ট হয়ে যায়, যার কারণে সেই জায়গাতে কিন্তু টিউমার কজ করে, যেটাকে আমরা বলতেছি ক্যান্সার। সো একটা নর্মাল সেল এবং একটা ক্যান্সার সেলের মধ্যে কি টাইপের ডিফারেন্স থাকে সেটা আমরা একটু জানার ট্রাই করি। সো নর্মাল যে কোনো সেল ফার্স্টে মাদার সেল থেকে ডটার সেল ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পর সেলটা গ্রো হবে, গ্রো হওয়ার পর ডিভাইড হবে এবং একটা সার্টেন টাইম পরে সেলটা মারা যাবে। তো সেলটা যে একটা সার্টেন টাইম পরে মারা যাচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। এটা একটা নর্মাল সেলের লাইফ সার্কেল। সো ক্যান্সার সেলের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। ক্যান্সার সেলের ক্ষেত্রে দেখা যায় যে একটা সেল গ্রো হচ্ছে আনকন্ট্রোল ওয়েতে, দ্যাট মিন্স তার গ্রোথের কোনো ঠিক ঠিকানা নেই, বা ডিভাইডও হচ্ছে নর্মাল ওয়ে থেকে বাইরে, দ্যাট মানে অনেক বেশি ডিভাইড হচ্ছে, যার কারণে কিন্তু সেই জায়গাতে একটা টিউমার কজ করবে। এই যে যে টিউমারটা রয়েছে, সেই টিউমারটা কিন্তু তার সারাউন্ডিং যে সকল টিস্যু থাকবে সেই টিস্যুগুলোকে কিন্তু ইনফেক্ট করবে, ইনফেক্ট করে সেই জায়গাতে কিন্তু অনেক বেশি বড় আকারের একটা সেলের চাক তৈরি করবে, যেটাকে আমরা টিউমার বলতেছি। এই যে যে টিউমার সেল রয়েছে, এই টিউমার সেল কিন্তু পার্টিকুলারলি ওই জায়গাতেই যদি থাকে সেটাকে আমরা বলি B9 টিউমার, যেটা ক্ষতিকর হিসাবে ধরা হয় না। কিন্তু এই যে যে টিউমার সেলটা রয়েছে, এই টিউমার সেলগুলা যদি আমাদের ব্লাড স্ট্রিমের মাধ্যমে এবং লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে আমাদের বডির অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়ে এবং ওই জায়গাগুলোতেও টিউমার কজ করে, তখন সেটাকে আমরা বলি মেটাস্ট্যাটিস। মেটাস্ট্যাটিসের কারণে যে টিউমারগুলো কজ হয় সেটা কিন্তু ডেডলি টিউমার, যেটা কি আলটিমেটলি একটা ক্যান্সার রূপে দাঁড়ায়। সো মেটাস্টেসিসের মাধ্যমে আমাদের ক্যান্সার সেলগুলো বডির বিভিন্ন জায়গায় পৌঁছায় যাওয়ার পরে কিন্তু সেই জায়গাগুলোতে ন্যাচারাল ওয়েতে সেলের ডেথ কজ করে না, দ্যাট মিন্স অ্যাপোপ্টোসিস হয় না। সো অ্যাপোপ্টোসিস যদি না হয়, সেই পার্টিকুলার জায়গাতে কিন্তু সেলগুলো গ্রো হতে থাকে এবং এই প্রসেসটাকে আমরা বলি নেক্রোসিস, দ্যাট মিন্স পার্টিকুলার টাইমের মধ্যে সেলের ডেথ না হওয়া, যেটাকে আমরা কি বলতেছি, নেক্রোসিস। সো একটা ক্যান্সার সেল এবং একটা নর্মাল সেলের মধ্যে কিন্তু এই ধরনের ডিফারেন্স আমরা দেখতে পারি। এখন কথা বলা যাক ক্যান্সার অ্যাকচুয়ালি হয় কেন। ক্যান্সার অ্যাকচুয়ালি হয় আমাদের ডিএনএ মিউটেশনের কারণে। সো ডিএনএ মিউটেশনের ভিতরে কিছু রিজন থাকতে পারে। সেই রিজনগুলো হলো আমাদের জেনেটিক ফ্যাক্টর, দেন কার্সিনোজেনিক সাবস্টেন্স, দেন লাইফস্টাইল এবং ইনফেকশন। সো জেনেটিক ফ্যাক্টরে যদি বাবা মা কিংবা দাদা দাদির ক্যান্সার থেকে থাকে, তাহলে কিন্তু তার পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা ক্যান্সার দেখতে পাই। নেক্সট হলো কার্সিনোজেনিক সাবস্টেন্স। কার্সিনোজেনিক সাবস্টেন্স হলো ওই সকল সাবস্টেন্সগুলা যেই সাবস্টেন্সগুলা অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ মিউটেশনের জন্য দায়ী, দ্যাট মিন্স ক্যান্সার কজ করানোর জন্য দায়ী। এর মধ্যে এক্সাম্পল হিসাবে রয়েছে বেনজিন। তাছাড়া আমাদের সিগারেটের যে সকল সাবস্টেন্সগুলো রয়েছে, এগুলোও কিন্তু ডিএনএ মিউটেশনের জন্য দায়ী। এই ধরনের সাবস্টেন্সগুলোকেও কিন্তু আমরা কার্সিনোজেনিক সাবস্টেন্স বলবো। দেন ইনফেকশনের মধ্যে রয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি। এই ইনফেকশনগুলোর কারণেও কিন্তু ডিএনএ মিউটেশন হতে পারে। এখন আমরা দেখব যে ডিএনএ মিউটেশন হলে ডিএনএ এর মধ্যে অ্যাকচুয়ালি কি টাইপের চেঞ্জেস হয় যার কারণে ক্যান্সার সেল হয়। সো ডিএনএ মিউটেশনের কথা বললে প্রথমেই একটা টার্ম সম্পর্কে কথা বলতে হয়, সেটা হলো অনকোজিনস। অনকোজিনস কি? যে সকল মিউটেটেড জিনের কারণে ক্যান্সার সেল হয়, সেই সকল মিউটেটেড জিনকে আমরা বলি অনকোজিনস। সো অনকোজিনস জানতে হলে আগে জানতে হবে প্রোটো অনকোজিনস। তো প্রোটো অনকোজিনস কি? প্রোটো অনকোজিনস হলো আমাদের বডির ওই সকল জিন, যে সকল জিনগুলা সেলের ডিভিশন এবং গ্রোথের জন্য রেসপন্সিবল। সেলের ডিভিশন এবং গ্রোথের জন্য রেসপন্সিবল জিনকে আমরা প্রোটো অনকোজিনস বলি। এই প্রোটো অনকোজিনসগুলো যদি মিউটেটেড হয়ে যায়, তখন সেটাকে আমরা বলতেছি অনকোজিনস। তাহলে প্রোটো অনকোজিনের একটা এক্সাম্পল হলো HER2। HER2 বেসিক্যালি একটা জিন, যে জিনটার কাজ হয় হলো এমন টাইপের প্রোটিন সিনথেসিস করানো, যেই প্রোটিনগুলা আমাদের সেলের গ্রোথ হওয়ার জন্য রেসপন্সিবল। হ্যাঁ, তো এই যে HER2, এই HER2 যদি মিউটেটেড হয়ে যায়, তখন দেখা যায়
অনেক বেশি পরিমাণে HER2 প্রোটিন রিলিজ হতে থাকে এবং এই প্রোটিনগুলা সেল সারফেসের উপরে বসে সেলের গ্রোথটাকে অনেক বেশি বাড়ায় দেয়, যার কারণে কিন্তু ক্যান্সার কজ করে। সো এটা একটা কমন এক্সাম্পল আছে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার এই কারণে HER2 এর একটা টেস্ট দেয়, যে টেস্টে দেখা যায় কি HER2 প্রোটিনের মাত্রা যদি অনেক বেশি থাকে তার মানে সে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিতে রয়েছে। নেক্সট আমরা কথা বলবো হলো টিউমার সাপ্রেসর জিন। বডিতে প্রতিনিয়তই কিন্তু ক্যান্সার সেল গ্রো হচ্ছে এবং এই ক্যান্সার সেলকে ন্যাচারাল ওয়েতে মারার জন্য কিন্তু তার ন্যাচারাল প্রসিডিউরও কিন্তু আমাদের জিনসের মধ্যে রয়েছে। এর মধ্যে একটা এক্সাম্পল হলো P53। P53 ওয়ান কাইন্ড অফ জিন, যে জিনটা একটা প্রোটিন কজ করে, সেই প্রোটিনটা হেল্প করে সেলকে তার নির্দিষ্ট সময়ের মধ্যে ডেথ হওয়ার জন্য, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। দ্যাট মিন্স P53 এই জিনটা রেসপন্সিবল অ্যাপোপ্টোসিস হওয়ার জন্য। সেই P53 জিন যদি মিউটেটেড হয়ে যায় তখন সেল কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ডেথ হবে না এবং সেটাতে কিন্তু ক্যান্সার সেল গ্রো করবে। নেক্সট আমরা কথা বলবো BRCA1, BRCA2 এই দুইটা জিন নিয়ে। এই দুইটা জিনকে আমরা পার্টিকুলারলি টিউমার সাপ্রেসর জিনও বলি, আবার অনেক সময় ডিএনএ রিপেয়ার জিনও বলি। এই দুইটা জিনের কাজ কি? এই দুইটা জিন অ্যাকচুয়ালি আমাদের ডিএনএ এর যে ডাবল হেলিক্স মডেল রয়েছে, এই ডাবল হেলিক্স মডেলের ভেতরে যদি ডাবল স্ট্র্যান্ডের কোথাও ব্রেক হয়, ব্রেক হলে এই ব্রেকটাকে রিপেয়ার করতে কাজ করে। একটা কথা একটু জানতে হবে যে জিন কিভাবে এখানে এই ব্রেকটাকে ঠিক করতেছে। জিন তো ইজ ওয়ান কাইন্ড অফ ডিএনএ কোডন, এইটা কিভাবে এটাকে ঠিক করতেছে, এটা প্রসেসটা আমরা একটু দেখি। আমাদের নরমালি ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশন গুলা থাকে সেই ইনফরমেশন থেকে এমআরএনএ ক্রিয়েট হয়, সেই এমআরএনএ চলে যায় আমাদের রাইবোজোমে এবং রাইবোজোম থেকে আমাদের যে ডিজায়ার্ড প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা ক্রিয়েট হয়। হ্যাঁ, এবং সেই প্রোটিনের মাধ্যমেই কিন্তু আমাদের যে ডিএনএ রিপেয়ার হওয়াটা সেই রিপেয়ারের কাজ হয়। তো এখন যদি আমাদের এই BRCA2 এবং BRCA1 এই দুইটা জিন মিউটেটেড হয়ে যায় তখন কিন্তু সেই ডিজায়ার্ড প্রোটিনটা ক্রিয়েট হবে না এবং আমাদের ডাবল হেলিক্স মডেলের ব্রেক হলে এটা রিপেয়ারও হবে না। সো আলটিমেটলি কি হবে? মিউটেটেড ডিএনএ তৈরি হবে এবং এই মিউটেটেড ডিএনএ এর কারণে ক্যান্সার সেল গ্রো হবে। নেক্সট আমরা কথা বলবো হলো ডিরেক্ট একটা জিন নিয়ে, যে জিনটা শুধুমাত্র ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে কাজ করতেছে। তো ডিএনএ রিপেয়ারের ক্ষেত্রে কাজ করতেছে MLH1 জিন, যেটা মূলত আমাদের ডিএনএ বেস পেয়ারের যদি মিসম্যাচ হয়, নরমালি আমাদের সি এর সাথে জি এর সবসময় ম্যাচ হওয়ার কথা, কিন্তু হোয়াট ইফ সি এর সাথে এ এর ম্যাচ হয়ে গেল, এটা একটা মিসম্যাচ। এই মিসম্যাচটাকে ঠিক এই প্রসিডিউরের মাধ্যমে প্রোটিন ক্রিয়েট করে সেই প্রোটিন দিয়ে কিন্তু ঠিক করে ফেলতে পারতো। দ্যাট মিন্স সি এ মিসম্যাচ হয়ে গেছে, এটাকে ঠিক করে সিজি বানিয়ে ফেলতে পারতো। সো এই জিনটা যদি মিউটেটেড হয়ে যায় তাহলে কিন্তু মিসম্যাচ ঠিক হবে না, যার রেজাল্টে কি হবে? ডিএনএ মিউটেশন হবে এবং আমরা ক্যান্সার সেল পাবো। সো এই যে কিছু রিজন, যে এই রিজনগুলোর কারণে অ্যাকচুয়ালি কি হবে? আমাদের ক্যান্সার সেল গ্রো হবে। হ্যাঁ, সো নেক্সট আমরা কথা বলবো হলো আমাদের ক্যান্সারের টাইপ নিয়ে। ক্যান্সারের টাইপটা মূলত নির্ধারণ করা হয় কোন সেলের উপরে ক্যান্সার হচ্ছে এটার উপর বেস করে। নরমালি আমরা বলতে পারি আমাদের বডির যে কোনো পার্টে ক্যান্সার হলে ওই পার্টের নাম দিয়ে কিন্তু ক্যান্সারটার নাম করা হয়, যেমন লাং ক্যান্সার কিংবা প্রোস্টেট ক্যান্সার কিংবা ব্রেন ক্যান্সার। হ্যাঁ, কিন্তু কোন সেলের উপরে ক্যান্সারটা হচ্ছে এইটার উপর বেস করে কিছু টার্ম আছে, সেই টার্মটা আমরা জানার ট্রাই করি। ফার্স্ট হলো কার্সিনোমাস। কার্সিনোমাস হলো আমাদের বডির এপিথেলিয়াল লেয়ারে কিংবা এপিথেলিয়াল সেলে যদি টিউমার হয় বা ক্যান্সার হয় তখন কিন্তু আমরা সেখানে সেই টার্মটাকে আমরা বলে থাকি কার্সিনোমাস। এটা একটা এক্সাম্পল হিসেবে রয়েছে লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে, নেক্সট হলো সার্কোমাস। সার্কোমাস হলো আমাদের বডির যে সকল কানেকটিভ টিস্যু রয়েছে, এই কানেকটিভ টিস্যুতে যদি ক্যান্সার হয়, দ্যাট মিন্স আমাদের বোনে ক্যান্সার হলে, আমাদের মাসেলে ক্যান্সার হলে। নেক্সট আমরা কথা বলবো লিউকেমাইস। লিউকেমাইস হলো নরমালি আমাদের ব্লাড ক্যান্সারকে বোঝানোর জন্য লিউকেমাইস ইউজ করা হয়। বোন ম্যারোর মাধ্যমে আমাদের ব্লাড ক্রিয়েট হয়, সো এই সিস্টেমের ভিতরে যদি ক্যান্সার হয় সেটাকে আমরা লিউকেমাইস বলবো। নেক্সট হলো আমাদের লাইফোমাস। লাইফোমাস কি? আমাদের বডিতে আমরা জানি দুই টাইপের সার্কুলেটিং সিস্টেম রয়েছে, একটা ব্লাড স্ট্রিম আর একটা হলো আমাদের লিম্ফ্যাথেটিক সিস্টেম। সেই লিম্ফ্যাথেটিক সিস্টেমে যখন দেখা যায় ক্যান্সার সেল গ্রো করে তখন এখানে টিউমার হয়, আমাদের লিম্ফ নোডগুলোতে টিউমার হয়, যেটাকে আমরা নন হজকিন লাইফোমা এবং হজকিন লাইফোমা বলি। সো এই দুই টাইপের টিউমার কিন্তু লাইফোমা ক্যান্সারের মধ্যে পড়ে। নেক্সট আমরা কথা বলবো মেলানোমাস নিয়ে। মেলানোমাস কি? আমরা জানি
যে আমাদের ডিএনএ মিউটেশনের জন্য অন্যতম রেসপন্সিবল হলো ইউভি লাইট। সো ইউভি লাইট কিন্তু আমাদের বডিতে সরাসরি এসে পড়লে সেটাকে কে রোধ করে দেয়? মেলানিন রোধ করে দেয়। তো মেলানিন প্রোডাকশনের জন্য যে মেলানোসাইটস রয়েছে, মেলানোসাইটস রেসপন্সিবল। সো এখন যদি মেলানোসাইট ক্রিয়েট হওয়ার যে জিনটা এটাই মিউটেটেড হয়ে যায়, তখন কিন্তু প্রপার ওয়েতে মেলানিন ক্রিয়েট হবে না এবং কি হবে? ক্যান্সার ক্রিয়েট হবে আমাদের স্কিনের উপর, যে কন্ডিশনটাকে আমরা মেলানোমাস বলতেছি। এবার আমরা সিমটম নিয়ে কথা বলি। সিমটম নিয়ে কথা বলতে গেলে আমাদের ফ্যাটিক রয়েছে, ওয়েট লস রয়েছে, দেন যে কোনো জায়গা থেকে ব্লাড লস বা ডিসচার্জ হওয়া, লাইক ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, কিংবা আমাদের মুখ থেকে অনেক পরিমাণে ভমিটিং এর সাথে ব্লাড আসা হতে পারে, হুইচ ইজ ওয়ান কাইন্ড অফ সিমটম। দেন স্কিনের উপর পেইন কিংবা কোনো জায়গায় হঠাৎ সোয়েলিং হয়ে যাওয়া, দোজ অল আর দ্য সিমটম অফ ক্যান্সার। সো এই ধরনের সিমটম হলে কিন্তু আমরা বলতে পারি যে ক্যান্সার হয়েছে। তো আমাদের আজকের লেকচারে আমরা দেখলাম নরমাল একটা সেল এবং একটা ক্যান্সার সেলের মধ্যে কি টাইপের ডিফারেন্স রয়েছে, কি ধরনের ডিএনএ মিউটেশন হলে ক্যান্সার সেল হয় এবং কি কি রিজনে ডিএনএ মিউটেশন হতে পারে। ধন্যবাদ সবাইকে।